সকাল সকাল বেরিয়ে পড়েছি নবদ্বীপের সাইট সিইংয়ে। এখন চলে এসেছি নবদ্বীপের বহু দিনের প্রসিদ্ধ পোড়ামাতলায়। এটাই বলা হয় যে মহাপ্রভুরও আগের সময় থেকে এটি রয়েছে এবং এখানে নীল সরস্বতী পূজিতা হন। স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগে। গত সপ্তাহের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মায়াপুর থেকে ফিরে এলাম নবদ্বীপ সন্ধেবেলায় আবার ভেসেলে করে। আর রাতের মায়াপুর কীরকম দেখতে লাগে তাও দেখিয়েছি আপনাদের। আজকের পর্বে আপনাদের শোনাবো আরও অনেক অলৌকিক কাহিনী নবদ্বীপের সাথে যেগুলো জড়িত রয়েছে। ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল। নবদ্বীপ হলো শাক্ত এবং বৈষ্ণব ভাবধারার এক প্রসিদ্ধ পীঠস্থান। এই স্থানটি মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান হিসেবেও প্রসিদ্ধ। বহুকাল আগেই এই নবদ্বীপ পরিচিত ছিল ভারতবর্ষের অক্সফোর্ড হিসেবে। এই নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের পরে শুরু হয় ভক্তি আন্দোলন। আজকের এই পর্বে আপনাদের দেখাবো নবদ্বীপের বহু প্রাচীন এক মন্দির, যেটি লোকেদের কাছে প্রচলিত পোড়ামাতলা হিসেবে। বলবো এই স্থানের কাহিনী আর অনেক অলৌকিক ঘটনা যা জড়িয়ে রয়েছে এই স্থানের সাথে। বহু বছর আগে এই নবদ্বীপে বাস করতেন এক তন্ত্র সাধক বৃহদ্রথ। তিনি তার সাধনাকালে দেবী কালীকে একটি ঘটে স্থাপন করেন। তন্ত্র সাধক বৃহদ্রথ মারা গেলে নবদ্বীপের এক পণ্ডিত বাসুদেব সার্বভৌম সেই বনের মধ্যে ঘরটি এনে এক গাছের তলায় প্রতিষ্ঠা করেন ও পুজো শুরু করেন। কিছুদিন পরে হঠাৎ করেই বাজ পড়ে এই গাছটিতে, আর সেই দিন থেকেই এই জায়গার নাম হয় পোড়ামাতলা। একদিন নবদ্বীপবাসী সেই ঘরটিকে এনে নবদ্বীপ বাজারের মধ্যে এই স্থানে প্রতিষ্ঠা করেন। আরও একটি কাহিনীও রয়েছে এই পোড়ামাতলা মন্দিরের ইতিহাস নিয়ে। ধাত্রীগ্রাম ও বিল্লগ্রামের দুইজন পণ্ডিত এই স্থানে এসে নীল সরস্বতীর আশীর্বাদ লাভ করেন। এরপর রাজা কাশীনাথ তার পরিবার নিয়ে বসতি স্থাপন করেন এইখানে এবং তিনি আগুন লাগিয়ে জঙ্গল পুড়িয়ে দেন। সেই আগুনে দেবীর মন্দির ও বটগাছ পুড়ে যায়। এই ঘটনার পর থেকেই এই মন্দিরের নাম হয় দেবী পোড়ামাতলার মন্দির। অন্য একটি মতে নদিয়ার তান্ত্রিক পূর্ণানন্দগিরি পরমহংস এই স্থানে দেবী ঘট প্রতিষ্ঠা করেন। তিনি আগমতন্ত্রে ও বেদ বেদান্তে পারদর্শী ছিলেন। তিনি নবদ্বীপে একটি বালককে দীক্ষা দিতে যান, কিন্তু দীক্ষা দিয়ে তিনি তার নিজের সিদ্ধ মন্ত্র বলে দেন। এই ঘটনার পর তিনি দুঃখ পেয়ে সেই বালককে পূজার ভার দিয়ে নবদ্বীপ ত্যাগ করেন। তার কিছুকাল পরেই এই বটতলায় অগ্নিকাণ্ড ঘটে, আর এই স্থানের নাম হয় পোড়ামাতলা। আরও একটি কাহিনী প্রচলিত রয়েছে এই স্থানের ইতিহাস নিয়ে। এই স্থানে একজন শাক্ত সাধক ও একজন বৈষ্ণব সাধকের মধ্যে তর্ক শুরু হয়। সেই তর্কযুদ্ধের শর্ত ছিল পরাজিত ব্যক্তি বিজয়ী ব্যক্তির শিষ্যত্ব গ্রহণ করবেন। এই তর্কযুদ্ধে যখন শাক্ত সাধক পরাজিত হন, তখন তিনি নিজের মন্ত্র ত্যাগ করতে গেলে এই স্থানে বাজ পড়ে।
তারপর দেখা যায় মন্দিরের মধ্যে মায়ের কোলে বসে রয়েছে গোপাল। আগুনে মন্দিরটি পুড়ে গেলেও দুটি ইট রয়ে যায়। তার ওপরেই পরবর্তীকালে পোড়ামাতলার দেবী ঘট বসানো হয়। এই মন্দিরেই দেখতে পাচ্ছেন এই বটগাছটি রয়েছে। এখানে অগণিত ভক্তের সমাগম হয়। আর এই বটগাছের গায়ে এখানে দেখতেই পাচ্ছেন সিঁদুর দিয়ে পুজো দেওয়া হয়। অনেকে নিজের মনস্কামনা জানিয়ে এখানে ঢিল বেঁধেও দিয়ে যায়। খুবই ভিড় রয়েছে এই স্থানটিতে। সারা বছর এই রকমই ভিড় হয় প্রতিদিন। এই স্থানটি অত্যন্ত জাগ্রত হিসেবেই পরিচিত ভক্তগণের কাছে। এই পোড়ামাতলা মন্দির চত্বরে রয়েছে আরো দুটো মন্দির, মা ভবতারিণী মন্দির ও ভাবতারণ শিব মন্দির। 1825 খ্রিস্টাব্দে রাজা গিরিশচন্দ্র এই মন্দির দুটির প্রতিষ্ঠা করেছিলেন। অনেকেই মনে করেন রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির দুটির। নদিয়ার কৃষ্ণনগরের সিংহাসনে তখন ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব। ধর্মপ্রাণ রাজা রাঘব নদিয়ার গঙ্গার পাশে শিব ও গণেশের মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেন, কিন্তু মন্দির প্রতিষ্ঠার আগেই তার মৃত্যু হয়। তার পুত্র রুদ্র রায় এই মন্দিরের কাজ সম্পূর্ণ করেন। রাজা রাঘবের নামেই এইখানকার শিবলিঙ্গের নামকরণ করা হয় রাঘবেশ্বর। এরপর 1760 সালে নবদ্বীপে নদীগর্ভে চলে যেতে থাকে এই জোড়া মন্দির। তখন নদিয়ার রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র। তিনি শীঘ্রই এই মন্দির থেকে জোড়া বিগ্রহ তুলে নিয়ে আসার ব্যবস্থা করেন। তারপর কালক্রমে এই দুটি বিগ্রহ চলে যায় মাটির নিচে। তারপর বহুকাল পরে মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রপুত্র মহারাজা গিরিশচন্দ্র এই জোড়া মূর্তি, গণেশের মূর্তি ও শিবের মূর্তি মাটির তলা থেকে বের করে আনার উদ্যোগ নেন। কিন্তু মাটির তলা থেকে বের করার সময় গণেশের মূর্তি থেকে আলাদা হয়ে যায় তার সুর, এবং তারপরে পণ্ডিতদের বিধান নিয়ে সেই গণেশের মূর্তি থেকে তৈরি করা হয় রাজা কৃষ্ণচন্দ্রের আরাধ্যা দেবী ভবতারিণীর মূর্তি। সেই সময় থেকে এখানে প্রতিষ্ঠিত করা হয় মা ভবতারিণীর ও ভবতারণ শিবের। এই স্থানটিতেই বলি দেওয়া হয়, জায়গাটা আলাদা করে রাখা রয়েছে। আর এই হচ্ছে ঠিক মন্দিরের সামনের অংশটা, যেখানে রয়েছে অনেক দোকান। সেখান থেকে আপনি পূজা সামগ্রী কিনে নিয়ে মন্দিরে পূজা দিতে পারেন। দেখতেই পাচ্ছেন রয়েছে বেশ লোকজনের ভিড়। আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এই মন্দিরে কি আপনারা আগে এসেছিলেন? যদি এসে গিয়ে থাকেন সেই অভিজ্ঞতাও শেয়ার করুন আমাদের সাথে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এই নবদ্বীপ সিরিজে রয়েছে আরও পর্ব, ডেসক্রিপশনে দেওয়া রইল লিংক, অবশ্যই দেখে নেবেন। মিস করবেন না মায়াপুরের ইস্কন মন্দির ও মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের ভিডিওটি।